গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে একটা কুয়াশামগ্ন সকালে শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করে দিলাম আজকে সকালটা। মাঝে মাঝে কিন্তু আমি বাবুকে নিয়ে ওখানে যাই না, মাঝে মাঝে বলা ভুল হবে, প্রত্যেক দিনই যাই। তো প্রত্যেক দিন আর তোমাদের সাথে এটা শেয়ার করা হয় না। দেখো আমার বাবু কিন্তু দৌড়াচ্ছে। হুম কালকে যেই জুতোটা দেখেছিলে, কেস বলে এগুলোকে, এই ওটা পরেই কিন্তু আজকে দৌড় করছে। তো খুব জোরে দৌড়াচ্ছে, আবার খুব আস্তে দৌড়াচ্ছে, আমার কাছে চলে আসছে বারবার করে, বসছে, ও এইসব করছে। তো আমি বললাম এইভাবে না জিরিয়ে একটুখানি তো পিটি করতে পারিস, তুই তো স্কুলেও এইসব শিখেছিস। তাই জন্য ওটা শুরু করে দিল, একটুখানি হাত পাগুলো ঝাড়াঝুড়ি দিচ্ছে। তো এইভাবে করেই কিন্তু ওকে ওইখানে ভুলিয়ে ভুলিয়ে দৌড় করানো হয়, আরও একটু দৌড়াও। তবে হ্যাঁ, সব সময় যে ভুলিয়ে ভুলিয়ে করাতে হয় তা নয়, ও কিন্তু নিজে ইচ্ছাও করতে চায়। একদিকে ভালো, তাই না? তো নিজে ইচ্ছায় করতে চায়, আবার আমাকে বলে তুমিও আমার সাথে দৌড়াও। আমি বলছি আমি কি করে দৌড়াবো এই জামা কাপড় পরে? এভাবে কি দৌড়ানো যায় নাকি? আর তো লোকে তো হাসবে না? বলে না না, অনেকের মাই তো দৌড়ায়, ও কার মাকে দেখেছে দৌড়াতে জানি না, তবে আমি কারোর মাকে দেখিনি কিন্তু দৌড়াতে। তো এই মাঠের কথা বলছি, অন্য অন্য জায়গায় হ্যাঁ দৌড়ায় ছেলের সাথে মা, কিন্তু আমি ওই রকমের কোনো ড্রেস পরে যাই না যে ওর সাথে আমি দৌড়াতে পারবো, আর আমার মনে হয় যেন কেউ আমাকে দেখে হাসবে। তো দেখো, আরও এক পাকও ঘুরবে, ঘোরার পরে ওকে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে আর আসিনি, আমরা ওই মাঠটা থেকে বেরিয়েই রোডটা পার হয়েছিলাম। তো পার হওয়ার পর আমার যেহেতু একটু ফুল গাছের নেশা আছে তোমরা তো জানোই, তো আমি বলি চলো তো দেখে আসি ওখানে কি কি গাছ আছে। তো তেমন কিছু গাছ ছিল না, ছিল ওইগুলো তো একদম ফুল হয়ে আমার বাগানে আসলে পরে ওরা আর ফুল দেবে না, ওখানে ওই ফুলগুলো এই বাগানে এসে ঝরে যাবে। তো ওখান থেকে একটুখানি আকন্দের মালা, তারপরে ধুতরা ফুল, ধুতরা যে ফলটা হয় ওইগুলো নিয়ে বাড়িতে এলাম, কিনে নিয়ে এসেছি ওই দোকানটা থেকে। তারপরে কি হয়েছে জানো, আমাদের যে নিচে জবা ফুল গাছটা আছে না, ওখান থেকে তো আমি রোজই ফুল নিই, মানে আসার সময় নিয়ে আসি, একটা প্লাস্টিক নিয়ে যাই, আসার সময় নিয়ে আসি। ও মা, ওইখানে দেখি এগুলো মনে হয় দেশি কোনো পিটুনিয়া গাছ হবে। ওই পাশের বাড়ির জেঠিদের ছাদ থেকে মনে হয় বীজ এসে এখানে ছিটকে পড়ে দুটো চারা উঠেছে। তো আমি তো আর ইনাকে ছেড়ে দিতে পারি না, কারণ ইনি স্বয়ং আমার বাড়িতে নিজে ইচ্ছায় চলে এসছে। তো ওকে আমি কি করে আপ্যায়ন না করি বলো? আমি বলছিলাম চলো তোমাকে আমি ছাদে নিয়ে বসাবো। এই টবটা যথারীতি ছিল ফাঁকা, এটার মধ্যে আমি ভেবেছিলাম মাধবীলতার চারাটা দিয়ে দেব, তো না, অতিথি যখন এসেছে ওকে তো দিতেই হয়। তারপরে এই যে জিনিসটা দেখছো, এটা হয়তো আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি আমার ব্লগে। ইঞ্জেকশন না, সরি ইঞ্জেকশন না, ব্লাড টেস্ট। এটা ব্লাড নিতে এসছে আর ইউরিন, এটা হচ্ছে সুগার টেস্ট হবে। এর আগেও করা হয়েছিল অনেকবার, কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি। তো বাবার এই হাতে কোনো শিরা খুঁজে পাচ্ছে না, তাই জন্য অনেকবারই চেষ্টা করলো, না পাওয়ার ফলে হাত চেঞ্জ হবে একটু বাদেই। তো এরকম কিন্তু প্রায় 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 প্রত্যেক মাসে, মানে মাসে 15 দিন অন্তর না হলেও মাসে একবার এই টেস্টগুলো করাতেই হয়, চেক করার জন্য কি আছে না আছে, এখনও মানুষটা দাঁড়াতে কেন পারছে না। তো মুখটা তেমনভাবে দেখালাম না, শুধুমাত্র হাতটাই দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু মুখটা একটু একটু করে চলে আসছে, তাই জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি। দেখো, শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গিয়ে আমাদের, মানে আমাদের থেকেও যে পেশেন্ট তার কিন্তু প্রবলেমটা সব থেকে বেশি। যদি না সে পেশেন্ট নিজে পায়ে না দাঁড়াতে পারে তাহলে বুঝতেই পারছো তার প্রবলেমটা কত। যে একটু শোবে তাও তোমার সাপোর্ট ছাড়া পারবে না, একটু উঠবে তাও তোমাকে সাপোর্ট করতে হবে। এই হচ্ছে গিয়ে বাবার, মানে প্রবলেম, কষ্ট পায়, নিজে নিজে অনেক কষ্ট পায়। কি করব বলো, ছিল আমাদের এইসব রোগ ভোগ করার, তাই জন্য করছি। আমরা আর কি করছি, যার শরীর তার আরও বেশি কষ্ট, তাই না? তো এই হাতে কিন্তু এখনও চলছে, কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। এবারে দেখা যাক এই হাতে পাওয়া যায় কি না। তো হ্যাঁ, এই হাতে তো পাওয়া যাবেই, আর দেখতেই পাচ্ছ রক্তটা টানছে, হয়তো তোমাদের সামনে দেখানো হবে।
তারপরে এটা হচ্ছে খালি পেটে ছিল, আর বলেছিল খাওয়া দাওয়া করে ঘন্টাখানিক পরে আবার আসবেন, আরেকটা টেস্ট আছে। তো ইউরিন আর এই ব্লাডটা নিয়ে কিন্তু উনি চলে যাচ্ছে। তো ঘন্টাখানিক পর আবার এসেছিল, আসার পরে সেই টেস্টটা কিন্তু আর হয়নি। কারণটা হলো ওই নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই জন্যই হয়নি। কী অবস্থা বুঝতে পারছো? মানে বাবার নার্ভগুলো সব বসে গেছে, ওই জন্য নার্ভটা পাওয়া চারটেখানি কথা নয়, সচরাচর পাওয়াও যাচ্ছে না। দেখতেই পারলে আগের বারেরটা হাত চেঞ্জ হলো, তারপরে গিয়ে একটু পেয়েছে, এবারে তো পেলোই না। তারপরে চলে এসেছি আমি কোথায়? ছাদে। এই যে দেখতে পাচ্ছ প্রদীপ আর ধূপ যেটার মধ্যে দিই, মানে ধূপকাঠি যেটার মধ্যে দিই, দুটো খুব নোংরা হয়েছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, আর করা হয়নি। তারপরে আজকে হচ্ছে শিবরাত্রি, কিন্তু আমি যেহেতু উপোস উপোস বলতে আজকে এখন দিচ্ছি না খেয়েই পুজো। ব্যাপারটা হচ্ছে আগের দিন যেই উপোস টুপোসগুলো করতে হয়, সংযম করতে হয়, ওই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি করিনি, কারণ আমাদের অসহ্য চলছে, ওই জন্য এসব করা হয়নি। এমনিতেই কিন্তু আমি পুজোটা দিচ্ছি। তো পুজো দিচ্ছি, আর বাবু এদিক দিয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। শিব ঠাকুরটা যেহেতু আমাদের খুবই ছোট, আর তাই জন্য নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়ে যেইটুকু জানি ওইটুকু কিন্তু আমি করে নিচ্ছি। হ্যাঁ, এর থেকে অনেক বেশি বেশি নিয়মে অনেকেই পুজো দেয়, কিন্তু আমি এর থেকে বেশি কিছু জানি না হয়তো, তাই জন্য হয়তো কেন সত্যিই জানি না, তাই জন্য আমি কিন্তু এইভাবেই পুজোটা দিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। সকালবেলা থেকে কী কী করেছি না করেছি তোমরা তো দেখেছো, একটু একটু তোমাদের সামনেও শেয়ার করেছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রির ব্রত আমি এর আগে কখনো তেমনভাবে উপোস থাকিনি, বাড়িতেই পুজো দিয়েছি, কিন্তু যেভাবে নিয়ম শৃঙ্খল মানে নিষ্ঠা ভরে সবাই উপোস করে সেটা আমার করা হয়নি। তো ইচ্ছা আছে সামনের বছর আমি করব। তো এবছর কেন করিনি, অনেকে জানো আমার পুরনো বন্ধুরা, আমাদের অসহ্য চলছে, ওই জন্য করিনি। তো সামনের বছর অবশ্যই করার চেষ্টা করব। আর কথা বলতে খুব প্রবলেম হচ্ছে জানো, এই দুপাশের, এই পাশের মাড়ির একদম লাস্ট প্রান্ত, এই পাশের মাড়ির লাস্ট প্রান্ত তোমার আক্কেল দাঁতের ভীষণ ব্যথা করছে। মাঝে সাঝেই এই ব্যথাটা হয়, আমি জানি না কবে কমবে। ওষুধ খাই, একবার তো পুরো ফুলে গেছিলো, ওই জায়গাটা চিরে দেওয়া হয়েছিল, তারপরেও এরম ব্যথা। আমাকে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো যে আমার অসুবিধা হচ্ছে। তো আজকে শিবরাত্রি শুধু যে আমার জন্য না, অনেকেই জানো আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসে আমাদের সমস্ত নারীদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাচ্ছি আমার তরফ থেকে। আমার মাকে অনেক ভালোবাসা, মায়ের জন্য এই পৃথিবীতে আসা, শাশুড়ি মাকে প্রণাম, সবাইকে অনেক অনেক প্রণাম। তো আরও একটা ব্যাপার হচ্ছে, আজকে কত কিছু না, বিশ্ব নারী দিবস, শিবরাত্রি, আরও একটা জিনিস আছে জানো কি? ওটা হচ্ছে আজকে 8ই মার্চ। আজকের দিনে আগের বছর আমি প্রথম ইউটিউবে ছোট্ট একটা ব্লগ, না সরি, ভিডিও পোস্ট করি। তো তখনও ভাবতে পারিনি যে, তখন জানো আমি এটা নিয়ে আরেকদিন ভিডিও করব যে ইউটিউবে কেন এসেছিলাম। তো একদম খামখেয়ালি বশতই আমি এখানে একটা ভিডিও পোস্ট করে দিই, আর তখন সত্যি আমার হাজব্যান্ড জানতো না। এইবারে তারপরে না একটু একটু ভিডিও পোস্ট করতে 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 তখন জানতামও না এডিট কোথা থেকে করে, কোথা থেকে কী করে, কোথা থেকে ভিডিওটাকে জোড়া লাগায়, হ্যাঁ, কিছু জানতাম না। তো যাই হোক, ওই ব্যাপার বলতে গেলে একটা ভিডিও বানাতে হবে, ওইটা আর বলছি না এখন। তো 1 বছর পূরণ হলো। তো 1 বছর পেছনের দিকে যদি তাকাই, তখন দেখতে পাই যে না, অনেক কিছু পেয়েছি, তোমাদেরকে পেয়েছি। তোমরা কিন্তু 1 বছর আগে আমার সাথে ছিলে না। তো অনেকে হয়তো আমার কথাটা শুনে ভাববে যে কত বড় বড় কথা বলছে, আমাদেরকে পেয়ে কী হয়েছে তোমার? না, অনেক কিছু হয়েছে। এখন কোনো সময় না নিজেকে একা একা মনে হয় না, মনে হয় যে আরে বাবা, কেউ না থাকলেও তোমরা আছো, এইটুকু মনে হয়।
তো কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে। আর ইউটিউব জার্নি যেমন আজকে আমার 1 বছর পূরণ হয়েছে, 1 বছরে তোমাদেরকে পেয়েছি, তোমরা হয়তো আমাকে পেয়েছো। জানি না আমাকে পেয়ে কে কতটা খুশি হয়েছো, তবে তোমরা ছাড়া এই চ্যানেলটা এইটুকু পর্যন্ত যতটুকুই দৌড়ে এসছে না কেন, তোমরা ছাড়া কিন্তু আসতে পারতো না। আরও এগিয়ে যেতে চাই, অবশ্যই আরও এগিয়ে যেতে চাই যদি তোমরা থাকো পাশে। আশা করছি তোমরা থাকবে আমার পাশে। আর অবশ্যই কিছু কিছু, ও বাবা, অনেক গাড়ির শব্দ যাচ্ছে। কিছু কিছু না আপনজন আছে, ওরা যদি একটু সাপোর্ট দেয় তাহলে মনে হয় যে আমি পারবো, কিন্তু সেই সাপোর্টটা বড্ড অভাব। তো যাই হোক, তোমরা আছো তাতেই হবে। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি কিন্তু খুব আস্তে আস্তে বলছি, একটু সাউন্ড বাড়িয়ে নিও আজকে। দুপুরবেলার পর সেই সন্ধ্যেবেলা চলে এলাম গোলা রুটি করতে। এই গোলা রুটিটা কী দিয়ে করেছি জানো? না, চিনি দিইনি, ময়দা আছে এখানে, আর আছে নকুলদানা। ওই ঠাকুরকে যে নকুলদানাগুলো দেওয়া হয় সেটা দিয়েই করেছি। নকুলদানাগুলো পড়েই থাকে, ওই জন্য ভাবছি এটা তো একদম নিরামিষের মতো, তো এখানে দেয়াই যেতে পারে, তাই না? তো অনেক সময় কি হয়, নিরামিষ তরকারি না, আমাদের পায়েস করে খাওয়া হয়ে যায় বাবুর জন্য। তো দেখো, এটা করে সবাইকে কিন্তু 1-2 করে দিয়ে দিয়েছিলাম। আমারই খেতে একটুখানি প্রবলেম হয়েছিল, কারণ আমার গালের দুপাশে ওই যে আক্কেলমারিতে ব্যথা, তাও একটুখানি খেয়েছিলাম। তো সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের সামনে। একটু আগে তো টিফিন করছিলাম, বাবু খেয়েছে। ওই টিফিনটা খাওয়ার পরে আমার সোনা বাবা এই যে পড়াশোনা করতে চলে এসছে। সোনা বাবাকে আমি অনেক বকি, তাই না? তো আবার রাগ করে, অত রাগ করতে নেই, তাই না? ওই দেখো ভয় পাচ্ছে, পোকাটাকে দেখে ভয় পাচ্ছে। ভয় পেও না বাবা, আমিও তো ভয় পাচ্ছি। তাড়িয়ে দিয়েছি। আরে মারে, পেছনটা পুরো উঁচু করে রেখে দিয়েছে। তো যাই হোক, ও ও করছে, ওর অঙ্ক করছে, তাই না বাবা? অঙ্ক করছিস তো? তো আর আমি এসেছি আমার ভিডিওটাকে একদম শেষ করে দেওয়ার জন্য। আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড। আবার পরে দেখা হবে। তোমরা ততক্ষণ অনেক অনেক ভালো থেকো। আর নতুন যদি কেউ এসে থাকো তাহলে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি মনে করো যে আমার পাশে থেকে যাবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করো না, যদি থাকার মতো হয় তবেই সাবস্ক্রাইব করো।